দেশের নাম কি? ঢাকা। মিস্টার, তুমি তো দেখছি সেই নাম বলো। আব্দুর রহমান। আব্দুর রহমান। বাড়ি কোনে? বেড়ালা দক্ষিণ পাড়া। কোন দেশে বসবাস করি? পান্নি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং ভালো দলে আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আর আজকের ভিডিওর কনসেপ্টটা অন্যরকম, তার কারণ আমরা আসছি আমাদের গ্রামে যে বাজারে। আমি একটু হুজুরের থেকে যিনি আর কি এখানে দায়িত্বপ্রাপ্ত আছেন তার সাথে একটু কথা বলি, কুশল বিনিময় করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা কেমন রাখছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? এই তো আল্লাহর রহমতে ভালো আছি, দেখেই তো এখানে আসতে পারছি। তো আপনারা এখন মানে কি অবস্থা, যে কিরকম ভাবে পাঠদান করতেছেন এই বিষয়ে তো আমরা বুঝতে আমরা এখানে মনে করেন যে নুরানির সিস্টেমে স্কুল খোলা। আমাদের এখানে এটা মাদ্রাসা না, এটা সরাসরি প্রাইভেট স্কুল নুরান পড়ানো হয়। জেনারেল লাইনে যারা, হ্যাঁ, জেনারেলও আছে, পাশাপাশি আরবিও আছে। আপনার বাংলা, অঙ্ক, ইংরেজির পাশাপাশি আরবি আছে। আর এখানে মনে করেন ক্লাস পেলে নার্সারি 1 to 3 পর্যন্ত পড়ানো হবে, এবং 3 যখন এরা পাস করবে এদেরকে আমরা সার্টিফিকেট দেবো, বোর্ডের সার্টিফিকেট। এরা চাইলে যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো এই প্রতিষ্ঠানের নামটা একটু বলেন। এই প্রতিষ্ঠানের নাম বেরহলিয়া বর্ণমালা নুরানি কিন্ডারগার্টেন স্কুল। তাহলে গিয়ে আমি ওরকম হায়ার এডুকেটেড পার্সনও না যে কাউকে প্রশ্ন করার মতো অ্যাবিলিটি আর কি, এরকম ভাবে আমি কোনো সময় বোর্ডের সামনে আমি যাইও নাই। আমি নর্মালি নার্ভাস, একটু আমার যাই বলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চাচ্ছি ওদের কয়েকজনকে আর কি প্রশ্ন করতে। আচ্ছা, তোমরা সবাই ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ। বলো। আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার নামটা বলো। মোহাম্মদ মেহেদি হাসান। মেহেদি হাসান। তোমাদের এখানে টোটাল ছাত্র সংখ্যা কত? ছাত্রছাত্রী কয়জন আছো? 10 জন। এই 10 জনই পড়াশোনা করো এখানে? জি। আর কেউ নাই? আর একজন আসে নাই। আসে নাই? সে কি অসুস্থ? জি। আল্লাহ তাআলা তাকে শিফা দান করুক। তো আমি তোমাকে কিছু প্রশ্ন করব, তুমি যদি ঠিকঠাক উত্তর দিতে পারো আর কি, তো কি বলবো তোমাদের জন্য একটা পার কোশ্চেনের জন্য তোমাদেরকে আর কি 10 টাকার একটা বাজেট আছে। যে 10 আমাদের সৃষ্টিকর্তাকে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, ঠিক আছে। রাইট অ্যান্সার আমাদের ভাইয়ের জন্য। তো কি বলো, ভাই পারছে। আমাদের আর কি শেষ নবীকে, আখিরি নবীকে? শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর একটা প্রশ্ন পারছে আমার ভাই। আচ্ছা, আমাদের জাতির পিতাকে? মুহাম্মদ খলিল ইসলাম। পারে নাই, মানে হয়েছে হওয়ার আগ দিয়ে আর কি চলে। তোমার নাম কি? মুহাম্মদ ইউসুফ মোল্লা। ইউসুফ মোল্লা। তুমি কি নিয়ে পড়তে চাও? আমপাড়া। আমপাড়া। আমাদের দেশের নাম কি? 5 সেকেন্ড সময় দেব। 1 2 3 4 5। হইল না। আমাদের রাজধানীর নাম কি? হলো না। দুঃখিত, সমস্যা নাই। আমি সান্ত্বনা পুরস্কার তোমাদের জন্য আছে। হ্যাঁ, আমি মেয়েদের কাছে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ তাআলা কেমন রাখছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আল্লাহ তাআলা ভালো রাখতে পারছি। তোমার নাম বলো একটু। আমার নাম মুসাম্মদ হাওয়া খাতুন। হাওয়া খাতুন, খুব সুন্দর নাম। আদম আলাইহিস সালামের আর কি সহধর্মিণীর নাম, খুব সুন্দর নাম। তো তোমাকে কিছু প্রশ্ন করা হবে, উত্তর দিতে পারলে দেখলেই তো সে কি পাইলো। তুমি আমাদের দেশের নাম? বাংলাদেশ। খুব সুন্দর। তারপর আমাদের এই দেশের রাজধানীর নাম কি? ঢাকা। ঢাকা। আরে খুব সুন্দর, খুব ভালো হয়েছে। আপু আমার 2টা প্রশ্ন পাচ্ছে, তার জন্য আর কি ধরো এটা নাও। হ্যাঁ, আমাদের জন্য একটু দোয়া করিও। হ্যাঁ, আর আমার চ্যানেলের নাম কি জানো তুমি? এই যে লিখে দিছি কিন্তু। আচ্ছা, কেমন আছো তুমি? ভালো আছি। জোরে কও। ভালো আছি। ভালো আছি। তোমার নাম কি? সাদিয়া। সাদিয়া। তুমি কি নিয়ে পড়ো? কি পড়ো? আলিফ বাতা। হ্যাঁ, আলিফ বাতা। আলিফ বা তাসা না? আচ্ছা, তোমাকে আমি প্রশ্ন করি। আচ্ছা, আমাদের দেশের নাম কি? কোন দেশে বসবাস করো জানো না? জানো না? কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন এই আছেন? তো আলহামদুলিল্লাহ। তোমার নাম বলো। মুহাম্মদ মনিরুল ইসলাম। মনিদুল ইসলাম। মনিদুল ইসলাম। আচ্ছা, আমাদের দেশের নাম কি? আমার দেশের নাম
কিছুক্ষণ আগে কিন্তু বলছে তোমার সে ও যে ক্লাসমেট, পারলে না? আচ্ছা, আমাদের দেশের রাজধানীর নাম কি? পারলে না? তুমি বলো, দেশের নাম কি? ঢাকা। হয় নাই, দেশের নাম পারলে না তাহলে না? আচ্ছা, এখানে পড়ো, এই জায়গার নাম বলো, স্কুলের নাম বলো। বেড়ালিয়া। ওরা নার্ভাস, ওদের এরকম ভাবে প্রশ্ন করবো না, সমস্যা নাই, সান্ত্বনা পুরস্কার সবারই আছে। এই হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছো? ভালো। তুমি কলম কামাচ্ছ কেন? এটা তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। প্লাস্টিক খাচ্ছ কেন তুমি? ভাত খাও না? ভাত দেয় না সকালে আম্মু? নাম বলো। আল্লাহ। তালহা। আচ্ছা, তোমার বাড়ি কোনে? কোন দেশে বসবাস করে জানো? না। জানো না? তোমার কাছে আসি, তোমার নাম কি? মিরাজ। কোন দেশে বসবাস করি জানো? আমাদের দেশের নাম জানো না? এক আর এক কত হয়? আচ্ছা, বলো না। মিস্টার, তুমি তো দেখছি সেই, নাম বলো। আব্দুর রহমান। আব্দুর রহমান, বাড়ি কোনে? বেড়ালিয়া দক্ষিণ পাড়া। কোন দেশে বসবাস করি? পানি। রাজধানীর নাম কও। পানি। আর শেষ নবীর নাম কও। কিছুই পারো না? শিখতে চাও কি? আলিফ বাতাসা এই 3 অক্ষরই জানো, আর আলিফ বাতাসা মোট জানো না, সব জানো না? তো আমরা কি বলবো, ফরিদপুর উপজেলা ফরিদপুর থানা আমরা বসবাস করতেছি, দেখতে পাচ্ছেন। এদের কয়েকজন দিয়ে তো আর সবাইকে বিচার করলে হবে না। ওরা ছোট বাচ্চা, চেষ্টা করতেছে আমাদের পার্শ্ববর্তী আর কি, আমাদের ফরিদপুর উপজেলার মধ্যে এবারে সোনাহারা গ্রামে তার বসবাস। জারিফ ইকবাল ওয়ালিদ, সে তার গ্রামে গণিতবিদ হিসেবে পরিচিত। আমরা ইনশাল্লাহ যদি পারি তার কাছে যাব, তার কাছে যে সবার মাইন্ড সেট আপ, সবার মস্তিষ্ক এরকম, জানেন হুজুর আমার সামনে, হযরত আমার সামনে আছেন, যে চালাক হওয়া, বোকা হওয়া, বুদ্ধিমান হওয়া, পাগল হওয়া, এটা সবার তাকদীরেই লেখা আছে কম বেশ, নাকি? হ্যাঁ, কথা বলেন না কে?